আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল সিদ্দিক হোসেন। বর্তমানে আমি EMS লিমিটেডে হেড অফ ডিজাইন অ্যান্ড জিওটেক ইঞ্জিনিয়ারিং ডিভিশনে কর্মরত আছি। গত ২১শে নভেম্বর যে আর্থকুয়েকটা হয়ে গেল, সেই আর্থকুয়েকের ইফেক্টের পর ঢাকাবাসী এবং বাংলাদেশের অনেকেই আতঙ্কিত যে পরবর্তী বড় আর্থকুয়েক আসলে আমাদের বিল্ডিংটা সেফ থাকবে কিনা। তো আর্থকুয়েকে সর্বপ্রথম যে প্রবলেমটা ক্রিয়েট করে, আমরা জানি আর্থকুয়েক সৃষ্টি হয় মাটির মধ্যে এবং যে ফোর্সটা আসে সেটা মাটির দিয়েই আসে, মাটির মাধ্যমেই আসে। সো একটা বিল্ডিংয়ে এই ফোর্সটা হিট করে কিন্তু মাটি ভেদ করে। তার মানে সর্বপ্রথম যে ভূমিকম্প ফোর্সটা একটা বিল্ডিংয়ে আসে সেটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনেই আসে। একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আর্থকুয়েক ফোর্সটাকে রেজিস্ট করার জন্য, যেহেতু ফাউন্ডেশনের মাধ্যমেই আর্থকুয়েক ফোর্সটা বিল্ডিংয়ের মধ্যে এন্টার করতেছে। এবং একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা কীভাবে ডিজাইন করে, সেটা হচ্ছে বিল্ডিংটা যেই স্থানে হচ্ছে সেই স্থানের মাটি পরীক্ষার মাধ্যমে। সেখানের মাটিটা কেমন, সেখানকার মাটির ভারবহন ক্ষমতা কেমন, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু ওই পার্টিকুলার বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা ডিজাইন করা হয়। সেই ফাউন্ডেশনটা কি অল্প ডেপথের ফাউন্ডেশন হবে, লাইক শ্যালো ফাউন্ডেশন, নাকি গভীর ফাউন্ডেশন হবে, আমরা সেটা পাইল ফাউন্ডেশন বলতে পারি কিংবা ম্যাট বলতে পারি। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওইখানকার সয়েলের কন্ডিশনের উপর। এখন সয়েলের যে প্রপার্টিস, এই প্রপার্টিসটা আমরা জানতে পারি সয়েল টেস্টের মাধ্যমে। সো একটা বিল্ডিং করার পূর্বে সয়েল টেস্ট যদি ভালোভাবে না করা হয়, তাহলে সেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন ডিজাইনটা কিন্তু সঠিক থাকবে না, সঠিক হবে না। আমরা যখন নতুন কোনো বিল্ডিং ডিজাইন করতে যাব বা আমরা নতুন বিল্ডিং করতে যাব, তখন একজন ভালো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা আমরা মাটি পরীক্ষা করাবো, দেন সেই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটাও আমরা ডিজাইন করব। আর্থকুয়েকে আরেকটা সমস্যা হয়, আপনারা ইতিমধ্যে দেখবেন যে ঢাকা শহরের মধ্যে অনেক নতুন নতুন বিল্ডিং কিন্তু হেলে গিয়েছে। বিল্ডিংয়ের উপরের বিম বা কলামে তেমন কোনো ক্র্যাক ডেভেলপ করেনি বা কোনো ফাটল আসেনি, কিন্তু পুরো বিল্ডিংটাই নতুন বিল্ডিং, নিউলি কনস্ট্রাক্টেড, সেটি কি হয়েছে, কাত হয়ে পড়ে গেছে। এটার প্রধান কারণ হচ্ছে যে ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা ঠিকভাবে ডিজাইন করা হয়নি। আমরা যখন নতুন কোনো একটা বিল্ডিং ডিজাইন করতে যাচ্ছি বা আমি নতুন বিল্ডিং করার পরিকল্পনা করছি, আমাদের কাছে যেমন একজন আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারও কিন্তু তদ্রূপ ইম্পর্টেন্স থাকে, বিকজ বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে আসলে ফাউন্ডেশনের উপর। তো আর্থকুয়েকে আমি তো একটা বললাম যে বিল্ডিংগুলো কাত হয়ে যাচ্ছে, সেটা ফাউন্ডেশন অ্যাডিকুয়েট না সেজন্য। আর একটা মেজর প্রবলেম হচ্ছে যে আমাদের ঢাকা শহরে অনেক নিচু জমি ভরাট করে প্লট করে সেখানে বিল্ডিং করা হচ্ছে। এই সকল জায়গায় সবচেয়ে ভয়াবহ যে পরিস্থিতিটা হতে পারে, আমাদের যদি আর্থকুয়েকটা 6 কিংবা 7 হিট করে, দেন সেক্ষেত্রে সয়েলটা লিকুইফেবল হওয়ার পসিবিলিটি অনেক বেশি হাই থাকে। ইতিমধ্যে আমরা জানি যে জলছিটি এলাকাতে গ্রাউন্ড লেভেল থেকে 6 to 8 মিটার পর্যন্ত যে স্যান্ড লেয়ারটা আছে, যেটা দিয়ে আসলে ফিল করা হয়েছে ওই সাইডটা, সেটা কিন্তু লিকুইফেবল লেয়ার। এবং লিকুইফেবল লেয়ারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিউরিং আর্থকুয়েক, যখন এটা আর্থকুয়েকটা হয় তখন সেটা লিকুইডের মতো বিহেভ করে, সেটা কিন্তু আর সয়েল থাকে না। তো যার কারণে বিল্ডিংগুলো খুব দ্রুত দেবে যাবে। এবং যে সকল ঢাকার অন্যান্য অঞ্চলে, যেমন আমরা জানি যে বসুন্ধরাতে একটা ডিপ লেয়ার পর্যন্ত সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি অনেক কম, সেখানে ক্লে লেয়ার আছে। এবং ক্লে লেয়ারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটা ওভার দি টাইম এটা সেটেলমেন্ট করে। তো বিল্ডিং যদি ফাউন্ডেশন ডিজাইন ঠিক মতো না হয়, তাহলে এটা পরবর্তীতে 1 বছর 2 বছর পরে কিন্তু সেটেলমেন্ট দেখা দিবে। এবং ঢাকার অন্যান্য অঞ্চলে যে সকল স্থানে পুকুর ভরাট করে কিংবা নিচু জমি ভরাট করে বিল্ডিং করা হয়েছে, সে সকল জায়গায় ফাউন্ডেশন ডিজাইনটা অবশ্যই একজন অভিজ্ঞ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইনটা করে নিতে হবে, যেন বিল্ডিংটা আর্থকুয়েক হোক কিংবা আপনার বিভিন্ন ঝড়ো বাতাসেও যেন বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয়, সেজন্য ফাউন্ডেশন ডিজাইনটা অ্যাডুকেটলি করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট আমরা একটা বিল্ডিং করছি, সেখানে কোটি টাকার উপরে খরচ হচ্ছে আপনার কনস্ট্রাকশনে। আমাদের ইঞ্জিনিয়ারদের, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের আমরা পে করছি, আর্কিটেক্টদের পে করছি। সেখানে আমরা যখন সয়েল টেস্ট করাতে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা
খুবই কৃপণতা করি। সেখানে আমরা খুবই অল্প টাকায় সয়েল টেস্ট করে এরকম কোম্পানিকে দিয়ে আমরা সয়েল টেস্ট করাই, আমরা গুরুত্ব দেই না। তো এই কাজটা একদমই করা যাবে না। সয়েল টেস্ট অবশ্যই একটি রিলায়েবল এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে করাতে হবে, যাদের নিজস্ব সয়েল ল্যাব আছে এবং যাদের ইকুইপমেন্টগুলো ক্যালিব্রেশন করা থাকবে, সে সকল অর্গানাইজেশন থেকে সয়েল টেস্টটা করানো উচিত। ইএমএস লিমিটেড আমাদের নিজস্ব সয়েল ল্যাব আছে। আমরা যথাসম্ভব চেষ্টা করি ফিল্ডে স্যাম্পল কালেকশন থেকে শুরু করে আমাদের ইনহাউস ল্যাবে টেস্টিংগুলো করার অ্যাকর্ডিংস টু এসটিএম গাইডলাইন অনুযায়ী, এবং আমরা এসটিএম গাইডলাইন অনুযায়ী যেভাবে সয়েল টেস্ট করা দরকার, এসপিটি ভ্যালুগুলো নেওয়া দরকার, সেই প্রোটোকল ফলো করেই আমরা সয়েল স্যাম্পলগুলো কালেকশন করার চেষ্টা করি এবং ল্যাব টেস্ট করে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের রিপোর্ট সরবরাহ করে থাকি। পরিশেষে সুরক্ষিত অবকাঠামো বাস্তবায়নে ইএমএস বদ্ধপরিকর, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।